হ্যালো, হ্যালো। হ্যালো। কে? সেলিনা বলছো? হ্যাঁ স্যার, কিস্তির জন্য ফোন দিচ্ছেন নাকি? হ্যাঁ, কিস্তির জন্য ফোন দেবো না? তোমার কয় মাসের কিস্তি বাকি তুমি জানো? স্যার, 3টা কিস্তি না বাকি আমার। 3টে কিস্তি মানে 3 মাসের কিস্তি বাকি। 3 মাসের 3,33,000 টাকা। আমার অফিসে জবাবদিহি করতে হয় না? কখন দেবে বলো? স্যার, বকেয়াটা একটু দেরি করে দিলে হয় না? না, দেরি করে দিলে হবে না। তো এখন তো আমার দেওয়ার কোনো রাস্তা নেই স্যার। এটা বললে হবে না, কিস্তি দিতে হবে। 3 মাসের কিস্তি, 1 মাসের কিস্তি মানা যায় না। তুমি 2 মাস ঘুরাইছো, তারপরে আবার 3 মাস। কখন দেবে টাকা বলো? স্যার, আমার বইতে তো মনে হয় 10,000 টাকার মতন জমা আছে, কিন্তু তো ওখান থেকে যদি কিস্তিটা কাটি দিই তাহলে সমস্যা হবে? 10,000 টাকা কিস্তি কাটলে তোমার কাছে কিস্তি পাবো 3,33,000 টাকা। 10,000 টাকা কাটলে আরগুলো কোথায়? আর 23,000 টাকা কোথায়? স্যার, আমার তো দেওয়ার কোনো ব্যবস্থা নেই স্যার। আমি দেওয়ার? একটু ঝামেলার ভিতর পড়ে গেছি। ওসব ঝামেলা টামেলা বুঝি না। টাকা দিতে হবে, কখন দেবে বলো? স্যার, আমাকে তো প্রায় 1 মাসের মতো সময় দিতে হবে তাহলে। তোমাকে একদিনও সময় দিতে পারবো না। তুমি কিস্তি কখন দেবে সেটা বলো। স্যার, মানুষের দুঃখ কষ্টের কথা বোঝেন না কেন স্যার? দুঃখ কষ্ট আমার অফিস তো বোঝে না। অফিসে আমাকে হিসাব দিতে হয়। তোমার আচ্ছা, আচ্ছা। 1 মাসের কিস্তি আমি সেটা মেনে নিলাম। 2 মাস, এখন 3 মাস। আমি কখন টাকা দেবে বলো? আমি আপনার পুরনো একটা সদস্য না? আমি কখনো কি আপনাকে এরকম ঘুরাইছি? এরকম করলে হবে না। কিস্তি দিতে হবে, দিতে হবে। আমি আপনার ভালো একটা পুরনো সদস্য না স্যার? আচ্ছা, সদস্য না? আচ্ছা ঠিক আছে, তুমি কিস্তি দিতে পারবে না? আমি একটু সময় দিতে হবে স্যার আমাকে। সময় আমি তোমাকে দিতে পারবো না। তখন আমি আমাকে এই মুহূর্তে কোনো ব্যবস্থা করতে পারতেছি না স্যার। না, কিস্তি মাফ করা যাবে না, কিস্তি দিতে হবে। আমাকে জবাবদিহি করতে হয় অফিসে, বসদের সঙ্গে। তুমি কখন টাকা দেবে সেটা বলো। না স্যার, আমাকে 15 দিন বা 1 মাসের সময় দিতে হবে, না হলে আমি পারবো না। আবারও সময় যাচ্ছে, তোমাকে আর কত সময় দেবো? 3 মাস সময় দিলাম। শোনো। হ্যাঁ বলেন স্যার। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো। তুমি একদিন আমাকে সময় দিতে পারবে? অফিসে আসতাম স্যার? অফিসে না, তাহলে কোথায়? বাইরে। বাইরে কীভাবে সময় দেবো? বাইরে আমার সঙ্গে এক জায়গায় যাবে, আমার পারবে? আমার ছোটো একটা বাচ্চা আছে তো স্যার। ছোট একটা বাচ্চা আছে? হ্যাঁ। বাচ্চাটাকে রেখে আসবা বাড়িতে। তো কীরকম সময় দিতে হবে স্যার আপনাকে? আমার সঙ্গে এক জায়গায় যাবে, তোমাকে নিয়ে যাবো আর কি। সেখানে 1 রাত থাকতে হবে আমার সঙ্গে। রাজি আছো? না স্যার, এটা কীভাবে সম্ভব? ভেবে দেখো। কিস্তি দিতে হবে, না হলে তুমি আমাকে সময় দিতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। না স্যার, এটা সম্ভব না। কেন সম্ভব না? আপনাকে বললাম না, আমার ছোটো একটা বাচ্চা আছে। বাচ্চা আছে, বাচ্চা থাক না, সমস্যা কী? দুধের বাচ্চা এটা আমার। বোঝেন না স্যার, দুধ খায় বাচ্চা। আর আমি আপনাকে সময় দিতে পারবো না স্যার, সরি। তাহলে টাকা কখন দেবে? টাকার জন্য তো আমি সময় চাইছি আপনার কাছে, 15 দিন, এক সময় মাস। সময় দেওয়া হবে না, টাকা দিতে হবে। এই সামনের বৃহস্পতিবারে, সামনের সপ্তাহে আমাকে কিস্তি দিতে হবে 3টা। আচ্ছা, সামনে বৃহস্পতিবার আসুক, তারপরে দেখা যাবে, কিন্তু আমি আপনাকে সময় টময় দিতে পারবো না। সময় দিতে পারবে না? না। না হলে সামনের সপ্তাহে 3টা কিস্তি 33,000 টাকা হাজির করব, ঠিক আছে? আচ্ছা দেখি দেখি কতটুক না, দিতে হবে। কতটুক কী করতে পারি, দেখি আগে। না, কতটুকু কী করতে পারে এটা বললে হবে না, 3টা কিস্তি দিতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, দেখি আপনিও কী করতে পারেন, দেখবো সেটা। ঠিক আছে। আপনি আমাকে রং ভাষায় কথা বলছেন। কী রং ভাষায় কথা বলছি? তোমাকে আমি কিস্তি দিতে বলছি, তুমি কিস্তি দিবে। আর কিছু বলার নাই আমাকে? আর কি বলছি? এতক্ষণ ধরে তো বলতেছেন আপনাকে সময় দেওয়ার জন্য।
আচ্ছা ঠিক আছে, রাখেন, সামনের বৃহস্পতিবার আসুক।